আল্লাহ বলেন তোমাদের উপর এমন একটা কাল অতিবাহিত হয়েছে যা উল্লেখ করার মতো তোমরা কোনো বস্তু ছিল না। একটা নাপাক পানি ছিল, আরে আমি আল্লাহ তার মধ্যে আস্তে আস্তে কারিগরি করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই পানির মধ্যে কোনো নকশা করার। এটা একমাত্র কেবলমাত্র কে পারেন? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ বলেন শুধু নকশাই বানায় না, সবচেয়ে সুন্দর করে তোমাদেরকে বানাইছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। পৃথিবীর কোনো প্রাণীকে এত সুন্দর করে বানায় না যে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। এ গোলাম, শুধু পানি তোমাদেরকে ছেড়ে দেই নাই, এই নাপাক পানিটার মধ্যে আমি আল্লাহ অঙ্কন করেছি, নকশা করেছি। আস্তে আস্তে তার মধ্যে যা যা দরকার তাই আমি আল্লাহ দিয়েছি। তুমি দুনিয়াতে আসবে, তুমি কি খাবে তাও আমি আল্লাহ আগে ব্যবস্থা করেছি। পৃথিবীতে যাওয়ার পর শক্ত কোনো খাবার তুমি গ্রহণ করতে পারবে না, তাই আমি আল্লাহ তোমার মার বুকে তোমার জন্য খাবার রেখে দিয়েছি। যেই মার সন্তান হয় না ওই মার বুকের মধ্যে কিন্তু দুধ জমা হয় না। ঠিক? আল্লাহ বলেন আমার মেহমান আসবে বান্দা, আমার গোলাম তুমি দুনিয়াতে যাবে, তার তোমার মার বুকে তোমার জন্য সবচেয়ে পুষ্টিকর খাবার জমা করে দিয়েছি। মার বুকের দুধ সন্তানের জন্য সবচেয়ে পুষ্টিকর, সবচেয়ে সুস্বাদু খাবার, রোগ প্রতিরোধ ক্ষমতা সঙ্গে। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল ডাক্তাররা একমত যে এর চাইতে পুষ্টিকর, এর চাইতে ভিটামিন যুক্ত খাবার পৃথিবীর মধ্যে আর কেউ আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে না। কে দিছেন? জোরে বলতে হবে। এরপরে আল্লাহ কাজ, কৃষকরা ধান আবাদ করে, ক্ষেত লাগায়, এর মধ্যে কেউ ইরি ধান করে, কেউ বা অন্য মোটা আটাশ। কিন্তু তোমার জন্য আমি আল্লাহ মাঝে মধ্যে কিছু পোলাওয়ের চাউলের ব্যবস্থা করছি, খাসার চাউলের ব্যবস্থা করছেন কে? ছোট্ট করে চিকন করে আমি আল্লাহ তোমার জন্য কিছু চাউল বানাইলাম। তুমি যখন দুধ খাবার বন্ধ করলে, এরপরে তোমাকে খিচুড়ি খাওয়াইতে হবে, মোটা চাউল হলে তুমি খাইতে পারবে না। আমি আল্লাহ চিকন চাউলের ব্যবস্থা করে তোমার সেই ব্যবস্থা করে দিলাম। কে করছে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন এ গোলাম, তোমার ভিতরে আমি আল্লাহ এমন সুন্দর মেশিন ফিট করে দিলাম, তুমি যা কিছু খাও, খাওয়ার সাথে সাথে কয়েকদিকে সেটা সাপ্লাই হয়ে যায়। তোমার খাবারটা, কিছু খাবার তোমার ব্লাডের মধ্যে চলে যায়, তোমার রক্তের মধ্যে চলে যায়, কিছু খাবার তোমার গোশতের মধ্যে যায়, কিছু আবার তোমার বডি জয়েন্টের মধ্যে ক্যালসিয়াম হিসাবে চলে যায়। সুবহানাল্লাহ। আবার কিছু খাবারের কিছু অংশ তোমার পেশাবখানায় যায়, কিছু তোমার পায়খানায় যায়। আল্লাহ বলেন প্রত্যেকটাকে আমি আল্লাহ মেশিনের মাধ্যমে প্রত্যেকের জায়গায় পৌঁছাই দিই। একটা দিন যদি তোমার পেশাব আটকে যায়, একটা দিন যদি তোমার পায়খানা বন্ধ হয়ে যায়, তাহলে তোমার পৃথিবীটা তোমার কাছে অন্ধকার হয়ে যাবে। ঠিক না বেটি? কে করেন? ঠিক মতো এগুলো সাপ্লাই দেন কে? জন্যই তো নবী আমাদেরকে শিখাইছেন, যখন তুমি বাথরুমে যাইবা তখন এই দোয়া পড়ে যাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইথ। বাথরুমে গেলে আল্লাহ
আমার লজ্জাস্থান খোলা থাকবে। ইবলিস এসে আমার সঙ্গে ধোঁকা দিতে পারে, ইবলিস এসে আমার লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করতে পারে আল্লাহ। তাই ইবলিসের হাত থেকে তোমার কাছে পানা চাই। হাদিসের মধ্যে আছে ইন্নাশ শাইতানা ইয়ালআবু বিমাকাইদি বানি আদম। আদম সন্তানের লজ্জাস্থান নিয়ে ইবলিস খেলাধুলা করে, নাউযুবিল্লাহ বলেন। ইবলিস আছে না নাই, নাকি ঘুমাই গেছে? না না, ইবলিস আপনারা যে এখনো অনেকে বসে আছে, অনেকের কথা ইবলিস বলছে মৌলবি আসবে না, রাত হয়ে গেছে চলে যাও। তারপরেও যে আপনারা অনেক মানুষ বলতে গেলে গোটা প্যান্ডেলে মোটামুটি ভরা, তাতে ইবলিস খুশি না বেজার? ইবলিস ওই মানুষ যখন বাথরুমে যায়, টয়লেটে যায়, তখন ইবলিস তার ওই লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে। ও ভাই, আল্লাহ পাকের হাবিব বলেন, তুমি ওখানে যাওয়ার সময় যদি এই দোয়া পড়ে বাথরুমে তুমি ঢুকতে পারো, সাথে সাথে আল্লাহ তাআলা ইবলিসের চোখের মধ্যে পর্দা ফালাই দেয়। এই দোয়াগুলো কত দাম, আমরা তো গুরুত্ব দিই না। দরকার হয়েছে কাপড় আলিয়ে দিয়ে চলে গেছে, আবার জরুরত শেষ আইসা বের হয়ে গেছে, কোনো দোয়া টোয়া কিছু করে। তো সেগুলোর মধ্যে যে কত দামি জিনিস আল্লাহ নবী শিখাইছে। আল্লাহর হাবিব বলেন, তুমি বাথরুম থেকে বের হয়ে গেছ, সাথে সাথে তুমি দোয়া পড়ো, গুফরানাকাল হামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ক্ষমা চাই আল্লাহ, গুফরানাকা ইগফির গুফরানাকা, হে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মুহাদ্দিসিনে কেরাম লিখেন, বাথরুম থেকে আসার পর আল্লাহর কাছে মাপ চাইতে হবে কেন? কি অপরাধ হয়ে গেছে? বাথরুমে গেছে, টয়লেটে গেছে, আর অপরাধ হয়ে গেছে? না না না, অপরাধ ইমানদারের একটা মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি থাকতে পারে না। যেহেতু আমি বাথরুমে ছিলাম, এই সময়টা আল্লাহর জিকির করতে পারি নাই, এই সময়টায় আল্লাহ তাসবিহ তাহলিল করতে পারি নাই, এই জন্য বের হয়ে আল্লাহকে বললাম, আল্লাহ এই সময়টা আজ তোমার জিকির থেকে গাফিল হয়ে গেলাম, তোমার তাসবিহ তাহলিল থেকে যে আমি দূরেছিলাম, সেই জন্য তোমার কাছে মাপ চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমার কষ্টদায়ক বস্তুটাকে আমার পেটের থেকে বের করে দিয়েছে। এটা যদি আমার টয়লেটের মধ্যে, আমার পেটের মধ্যে জমা হয়ে থাকতো, পেশাবটা যদি আটকাই যেত বা যদি না হতো, তাইলে আমার মরণ ছাড়া কোনো বিকল্প ছিল না। কথা কয় না, তাইলে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? নবী আমাদের এই দোয়া শিখাইছেন, এই দোয়া পড়ে আল্লাহর প্রশংসা করো, আল্লাহ তুমি দয়া করে আমার কষ্টদায়ক বস্তুটা আমার বডির থেকে তুমি সরাই দিয়েছ, তাই সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। হাসি দিলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি না? কি হয়েছে? হাসির সাথে আলহামদুলিল্লাহ কি সম্পর্ক? বৈজ্ঞানিকরা কয়, একটা মানুষ যখন হাসি দেয়, হাসি দেওয়ার সাথে সাথে তার ভিতর থেকে কমপক্ষে 1 লক্ষ জীবাণু বের হয়ে যায়। দেখছেন? 1 লক্ষ জীবাণু তার ভিতর থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 লক্ষ জীবাণু।
আমার আপনার ভিতর থেকে বের হয়ে যাওয়া না। এটা কি সাধারণ নিয়ামত? আল্লাহর সাধারণ এহসান। এরপর আল্লাহ বলেন শুধু বানাইছি, মার বুকে তোমার জন্য দুধ জমাইছি, এরপরে চিকন চাওয়ালের ব্যবস্থা করেছি। শুধু তাই নাই রে বান্দা, তোমার গোটা জীবনটা আমার নিয়ামতের মধ্যে ডুবন্ত। ঠিক না দেখি? বলুন তো দিকে একটা মুহূর্ত আল্লাহর নিয়ামত ছাড়া, আল্লাহর মেহেরবানি ছাড়া চলার কোন উপায় আছে? এই যে শ্বাস প্রশ্বাস, শ্বাস পালায় আবার শ্বাস নিয়ে খেয়ে দেন। বৈজ্ঞানিকরা বলেন যেই শ্বাসটা আমি গ্রহণ করি, এই শ্বাসটা আল্লাহ পাক আমাকে ফ্রেশ শ্বাস, ফ্রেশ অক্সিজেন আমার ভিতরে ঢোকান, আর ভিতর থেকে যে জিনিসটা বের করে এটা হলো বিষাক্ত গাছগাছালি খায় নেয়, ওখান থেকে এটাকে রিফাইন করে আবার নতুন অক্সিজেন আমার ভিতরে ঢোকায়। কোনদিন কি আল্লাহ দিয়েছে অক্সিজেনের কোন বিল পাঠাইছে? অথচ হাসপাতালে রোগী ভর্তি থাকলে বিল নেয়, কম নেয় না বেশি নেয়? বেশি। এক সপ্তাহ, দেড় সপ্তাহ, এক মাস ভর্তি থাকলে বাড়ি ঘরের সব জমি জমা বিক্রি করেও বিল পরিশোধ করা যায় না। কি হয়েছে? ওই যে যে মেশিনটা দিয়ে আপনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া হয়েছে, এটা অনেক দামি মেশিন। আল্লাহ যদি কয় আমাদের এক মাসের ভিতরে উপায় আছে। আল্লাহ ইহসান, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ বলেন ইহসানের বদলা ইহসান দিয়ে দিতে হবে। কি ইহসান? আল্লাহ বলেন গোলাম, মুয়াজ্জিন সাহেব যখন আমার পক্ষ থেকে তোমাকে আহ্বান করবে, তুমি যখন সিজদায় পড়ে যাও, তখন আমার এই ইহসানের শুকরিয়া গুলো আদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ গোলাম, মুয়াজ্জিন সাহেব যখন আমার পক্ষ থেকে তোমাকে ডাক দিবে, তার ডাকে সাড়া দিয়ে তুমি আমার ঘরে চলে আসো, আমার কুদরতি পায়ে সিজদায় পড়ে তুমি যদি আমার তাসবিহ তাহলিল করো আর বলো আল্লাহ তোমার জাত বড় পবিত্র, তুমি বড় মহান, তাইলে আমি আল্লাহ তোমার সব নিয়ামতের শুকরিয়া হিসাবে পূরণ করে নিই। মান লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকর গুজার করতে পারে না, এরা আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে। আপনাকে কেউ যদি সামান্যতম উপকার করে, তাহলে আপনার উচিত জীবন এটাকে স্মরণ। নিমক হারাম না, শুকরকে আল্লাহ পছন্দ করেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, একজন বেশ্যা নারী সারাটা জীবন পতিতালয়ে জীবনটা কাটাইছে। গরমের মৌসুমে রাস্তা দিয়ে যাচ্ছে, কুকুরটা পানির পিপাসায় কুয়ার পারে জিহ্বা বাইর করে হাঁপাইতেছে। ওই বেশ্যা নারীর দয়া হয়ে গেছে, মায়া হয়ে গেছে, চামড়ার মোজাটা খুলে ওড়না দিয়ে রশি বানাইয়া মোজাটা কূপের মধ্যে ফালাইয়া ওখান থেকে কিছু পানি উঠাইয়া কুকুরের জিহ্বার মধ্যে, কুকুরের মুখের মধ্যে যখন দিল, আল্লাহর কসম রে, আসমানের মালিকের দয়ার সাগরে ঢেউ খেলতে শুরু করে। আর আস্তে সুবহানাল্লাহ। একই চশমে জাদাত গাফিল আযা শাহে নবাশি, একই চশমে জাদাত গাফিল আযা শাহে নবাশি,
शायद क्यों कुना दागा गे नबाश शायद क्यों कुना दागा गे नबाश কবি ডাক দিয়া বলে এ গোলাম কখন যে মালিকের দয়া তোমার উপর চলে আসবে কোন সময় যে মালিক তোমার উপর ইহসানের দৃষ্টি করবে এই জন্য কোন ছোট্ট আমলকেও ছোট্ট করে দেখার অবকাশ নাই আল্লাহ পাক কোন আমল কবুল করে তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে আসমানের মালিক বেশ্যা নারীকে ডাক দেয়া কয় হে বান্দী তুমি আমার মাখলুক সৃষ্টি উপর দয়া করলা আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম আরেকজন মুসলমান রাস্তা দিয়ে যাচ্ছে দেখে রাস্তার মধ্যে কাটা পড়ে আছে পাথর পড়ে আছে কলার খোসা পড়ে আছে চিন্তা করলো এই রাস্তা দিয়ে যদি কোনো সাইকেল মানা যায় কোনো মোটর সাইকেল যদি যায় অথবা এমনি কোনো মানুষ যদি খালি ভাবে হাইটা যায় কাটা ফুটবে পাথর লাইগা ব্যথা পাবে কলার খোসায় পড়ে স্লিপ কাটবে এই কথা মনে করে পাথরটা সরাই দিয়েছে আসমানের মালিকের রহমতের দয়া রহমতের দৃষ্টি তার প্রতি পড়ে গেছে আল্লাহ ডাক দেয়া কই গোলাম রে মানুষের উপর তুমি দয়া করলা আমি আল্লাহ তোমার উপর দয়া করে দিলাম বুখারী মুসলিম দুই কিতাবে আরেকটা ঘটনা আছে কষ্ট হইতেছে সারবারটা পর্যন্ত কষ্ট হবে না আল্লাহ কবুল করে দোয়া না করে কে কে যাবেন একটু হাত তোলেন দু একজন হাত তুলছে মাশাআল্লাহ দোয়া করে কে কে যাবেন একটু হাত তোলেন লিল্লাহি তাকবীর আমার ব্যাটারি ডাউন আপনারা পয়সা দিয়েছেন লিল্লাহি তাকবীর কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহর আলো লিল্লাহি তাকবীর হাত নামান আল্লাহ হাত কবুল করে এই তো আর বিশটা নেই আমি আমার কথার শুনে শুনতাম আয়াত করছি আর হাদিসের একটা অংশ আল ইহসান যুব আজকে ধন্যবাদ জানাই মুবারকবাদ জানাইতে হয় আমার যুবকরা যে বিশাল আয়োজন গতকাল মুন্সিগঞ্জ মাহফিল এর আগে আমি বলছি 50 থেকে 60,000 মানুষ বলতে গেল বিশাল প্যান্ডেল পরে আমি খবর পাইলাম যে পরিমাণ পুরুষ তার তা বলেছে আর আসতে শুরু বসিওরা এলাকায় সুবহানাল্লাহ জোরে জোরে তো আবার সরাই থানা থেকে পুলিশ আসবে না এই ভয়ে হয়তো আপনার আসতে দিতেছে তো যদি পুলিশ ধরে নিয়ে যান তো ঢাকা গেছে এই জন্য মানে আপনার আসতে শোনা আর একটু আসতে পারে আরো আসতে আর একটু আসতে আল্লাহ আমাদের কবুল করেন আমিন আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করেন আমিন ঘটনা একজন ব্যক্তি ব্যবসা যারা ব্যবসা বাণিজ্য করে কত যে বাকি দেওয়া কত টাকা যে মাইজা এটা কিন্তু ব্যবসার একটা মারাত্মক নেগেটিভ সাইড অনেক টাকা পয়সা মারা অনেক টাকা বলে যায় আগামী মাসের 5 তারিখে দিয়ে কত 5 তারিখ দিয়ে যাচ্ছে আবার যদি আপনি একটু বেশি কিছু করেন হ্যাঁ বেটা আমি কি দেশ ছেড়ে তুলে দিতেছি না আর একটু যদি পাওয়ার থাকে তাহলে তো হাত রায় করে একবারে খাপ রায় 32টা রাতের ঘরে 2,000 বেশি আমি হইলো মাত্র মাস্তান কি বেটা বেহায়া কোথায় আরেক বেটার কাছ থেকে তুই ঋণ নিয়ে খাস আবার 32 দাঁতের ঘরে বলে আরো 2,000 বেশি পাবে কথা না ওই লোকটা বলে আমি ব্যবসা করতাম যখন কেউ আমার কাছে আইসা অসহায় মানুষ বলতো ভাই
দেওয়ার মতো টাকা নাই রে, তুমি কি করবা? আমার কিছু করার নাই। হয় আমাকে তোমার ঘরে বন্দি রাখো, গোলাম রাখো, না হয় আমাকে মাফ করে দাও। ব্যবসায়ী কর, মায়া লাগবে আমি ক্ষমা করে দিই। কেউ যদি বারবার এসে আমার কাছে ঋণের সময়টা পরিবর্তন করতে হবে, তাও আমি সুযোগ দিলাম, ঠিক আছে ভাগ, এই মাসে পারো নাই আগামী মাসে দিও, আগামী মাসে পারে নাই এরপরের মাসে দিও। কিতাবের মধ্যে আসে মৃত্যুর সময় ওই বেটা তার সন্তানকে ওসিয়ত করে গেছে, তোমরা যখন আমার ব্যবসা করবা রে, আমার মতো কিন্তু তোমরা মানুষের সাথে আচরণ করো, রুক্ষ আচরণ করো না, কর্কশ ব্যবহার করো না। মৃত্যুর পরে তার সন্তানগুলো স্বপ্ন দেখে অনেক সুন্দর ফুল বাগানে হাসি খুশিতে চলাফেরা করে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে, আব্বা জান আপনি কেমন আছে? পরপারে আপনার জীবনটা কেমন যাইতেছে? তিনি মুস্কে হাসি দিয়া কয়, আল্লাহ বড় ভালো লাগছেন, জান্নাতে দিয়েছেন। আল্লাহ আমাকে ডাক দিয়া কয়, এ গোলাম আয় আয়, তুমি আমার বান্দাদের মাফ করে দিছ, সময় চাইলে সময় দিছ, আমি কি তোমার চাইতে বেশি শক্তিশালী নই? আমি কি তোমার চাইতে বেশি ক্ষমতাবান নয়? যা যা, তুমি যেহেতু আমার বান্দাদের উপরে এহসান করছো, দয়া করছো, আমি আল্লাহ তোমার উপর দয়া করে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। দেখছে এহসানের কি প্রতিদান। কিন্তু মুশকিল বেশি কি জানে, মানুষ নিমক খারাপ। আপনি যার যত বেশি উপকার করবেন তত বেশি আপনার ক্ষতি করার চেষ্টা। আরবিতে একটা কথা আছে, ইত্তাকি শাররামান আহসানতা ইলাইহি, তুমি যার উপরে দয়া করবা তার ক্ষতির থেকে বাঁচার জন্য হযরত কারি তৈয়ব সাহেব আমাদের কষ্ট কিছু দিয়ে আমাদের কাছে কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের প্রিন্সিপাল হযরত হুসাইন আহমদ মাদানী ফেরাউস্তাদ মজলিসে শুরা ওনাকে প্রিন্সিপাল বানায়। হুসাইন আহমদ মাদানী সাহেব প্রিন্সিপালের গদিতে বসে, সাইডে বসে উস্তাদের সামনে আমি আমার গদিতে বলবো, লজ্জায় আগে উস্তাদের এহতেরাম ছিল, ইজ্জত ছিল, সম্মান ছিল, এই জন্য বিদ্যাও ছিল, এখন নাই কিছু। আমরা তো এখনো আমাদের উস্তাদ, দেশখানার উস্তাদ, মক্তবের উস্তাদদেরকে দেখলে এই যে আমি গাড়ি নিয়ে চলি, যদি দেখে উস্তার সামনে গাড়ি নাই না জিজ্ঞাসা করি কোন যাবে, যদি সামনে যাবে চলে, সামনে সামনে সিটে বসেন, এলেম কালাম তো কিচ্ছু নাই, বুঝি পাত্তা চালান বলতে কিছু না, কিছু আছে সেটা উস্তাদের দোয়া, এই দোয়া নিয়ে চলি, আর কিচ্ছু গোটা দেশে এই যে রমজানের আগে এখন কোনো দিন নাই যে 2টা 3টা 4টা, গতকাল 3টা ছিল, একটা ঢাকা চট্টগ্রাম সাইন, ওখান থেকে পরে গেছে মঞ্জুর, আরেকটা ছিল দোয়া, আজকে আছে কালকেও আছে, এইভাবে এরপরের দিন যাবো সিলেট, 3 দিন একসাথে 4টা করে প্রোগ্রাম আছে। আমার কিন্তু ব্যক্তিগত কোনো চালান নাই। চালান কি? যেখানে লেখাপড়া করছে সব মুরব্বীরা দোয়া করছে, বেয়াদবি কোনোদিন করি না। এই জন্য ওস্তাদরা দোয়া করছেন, ওস্তাদদের দোয়া, মা বাবার দোয়া অনেক বড় সম্মান, কথা পায় অনেক বড় সম্মান। আর দোয়া ও সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনদের সবচাইতে বড় হাতিয়ার। দোয়া দেয়া এমন কিছু করা যায়
অস্ত্র দিয়া যা পারা, ঠিক আফগানওয়ালারা বিশ্বের দুইটা পরাশক্তির যে পরাজিত করছে কি দিয়া করবে? মনে মনে ঘুমাই গেছেন আমার লাগায়, ঘুমাইছেন না তো আবার না পরে এসে দেখে রাগ করছেন না, তাহলে একটু কথাগুলো দুইটার কোনোটাই মনে করবেন। আর যদি কথার ওটা না করেন হয় মনে করবো আমার লাগায় ঘুমাইছেন আর নয় রাগ করছেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। দোয়া কত বড় হাতিয়ার! বিশ্বের মধ্যে সবচেয়ে দুর্বল রাষ্ট্র বাংলাদেশ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দোয়ার কারণে বাংলাদেশ থেকে বহুত বড় বড় গজব আল্লাহ উঠায় না। পৃথিবীতে বড় বড় ভূমিকম্প হয় না, আমার দেশে যে এরকমের ভূমিকম্প হচ্ছে কেন? প্রত্যেকটা হিফজখানা, প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা খানকা দেশ এবং জাতির কথা কি ঠিক বললাম? সিডর আসে, নার্গিস আসে, আইলা আসে, মহাসেন আসে, আমপান আসে, জাম্পান আসে, কি বলেন? কত নাম যে আসে, আবার কোন সময় তো ফোনিক আসে, ঠিক না? এত কিছু আসে, আবহাওয়াবিদরা আমাদেরকে সংকেত বার্তা পাঠায় 300-400 কিলোমিটার বেগে আসবে, যা পাইবে সব শেষ করে নিয়ে সব জায়গা থেকে যখন দোয়ার হাতিয়ার পাঠানো হয়, ওদিক করে কি আমাদের দেশে না এসে মায়ানমারে দিলে, ইন্ডিয়া দিলে দেয়, কিরে এদিকে যাইবে না তো? বাপরি বাপ, যে হাতিয়ার ওরা ব্যবহার করছে পারবে। সুবহানাল্লাহ। কালকে কয়েন, কালকে কয়েন, কালকে আদ-দুআউ সালাহুল মুমিন। আরে মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি আমার অনেক বয়ান করেন, তিনি প্রায় বলতেন, মিয়া সাহেব আপনি অস্ত্র দিয়ে যা পারবেন আলেম উলামা হাত দিয়ে পাশে দিতে পারে। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি অস্ত্র মামলায় সন্ত্রাস আইনে ইংরেজরা নিয়ে গেছে আদালতে ফাঁসি। আদালত জিজ্ঞাসা করতেছে, তোমার নামে যে অস্ত্র নাই মামলা, কি কি অস্ত্র রাখে? আর অনেক অস্ত্রই রাখে, একটা অস্ত্র সাথে আছে, এটা কি দেখবে? ও বেড়া পারে না, চেয়ার থেকে বেড়ে যায়, কাঁপা শুরু বলেন, কাঁপা শুরু আসিব, এগুলো অস্ত্র বয়া দেখছে, যদি অস্ত্র মেরা দেওয়া হয় তখন করে পকেট থেকে তাসবিহটা বের করছে। সুবহানাল্লাহ কম না? হ্যাঁ, তোমরা হাজার অস্ত্র দিয়ে যা পারবেন, এটার একটা দানাতে টান দিলে অস্ত্রের মালিক আমাদের জবাব দেবে। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। हम खालिद दर्रार की अजमत का निशा है, कासिम महमूदी की गैरत का निशान। আমাদের তো সবচেয়ে বড় আছে, আমাদের সঙ্গে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। কে আছে? আল্লাহ আছে। আমাদের হাত তুললে আসমানের মালিক আল্লাহর আরশের মধ্যে যায় ধাক্কা লাগা। সুবহানাল্লাহ। আমি এক বয়ানে বলছি, আল্লাহ আল্লাহদের সাথে বিহাদুরি দুনিয়া বরবাদ হবে, পরকাল। আপনারা ভাটপাড়া
আব্দুল হাই মোল্লা, তার মাজার আছে জামিয়া ইউনুসিয়া। অনেক মেধাবী ছাত্র ছিল। কি কারণে তিনি একবার হযরত ফখরে বাংলার বিচার হবে, দুজনের মধ্যে সালিশ করবে, পরে ডাকছে আসে। আমি কথাটা বড় রহমতুল্লাহের কাছ থেকে সরাসরি শুনেছি, কোন মানুষের শোনা কথা নাই। ফখরে মঙ্গল বলতেছে, ওই কোথায়, ওই কোথায়, নামটা দে, নামটা দে। সাথে সাথে দপ্তরে ফখরে মঙ্গল রাজি, ঠিক না? আর ছোটখাটো আলো ছিল। ফখরে বাংলা কি ছিল? ফখরে বাংলা। কত বড় মাপে এলিমের জাহাজ। ছাত্র জীবন থেকেই তার বুজুর্গি আর কেরামতি প্রকাশ করছে। তিনি বলছেন যে খাতাটাতে ওর নামটা কোথায়? লাল কলম, লাল কলম দিয়ে তিনি নাম বরাবর টান দিয়া বলছে খাতা থেকে তার নামটা হলো, আল্লাহর আরশ থেকেও তার নাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কত পাওয়ারফুল দেখে। জামিয়া ইউনুসিয়া থেকে দপ্তর থেকে তার নাম লাল কালি দিয়া কাটছে, আর এই কাটাটা সুজা আল্লাহর আরশে চলে। তাই তো বেঈমান মুশরিক হয়ে মারা গেছে, এখনো তার কবরে মানুষ সিজদা দিয়া বেঈমান। হাই মাওলানা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহদের কলমের মধ্যে পাওয়া গেছে। হযরত মুফতি আজম এরা তো মাদার জাত বলেছি, আমরা তো এই সম্পদ গুলো হারাই নাই। ব্রাহ্মণবাড়িয়া শূন্য হয়ে গেছে। এখন যারা আছেন আমাদের মাতার তা আকাবের, আমরা তাদেরকে সম্মান করি, ইজ্জত করি, কিন্তু আর কোনোদিন রাইসুল মুফাসসিরিন আমরা পাবো না। ফখরে বাংলাল আমরা কোনোদিন পাবো না। মুফতি আজম, মুফতি নুরুল্লাহ আমরা পাবো না। আল্লামা মনিরুজ্জামান সিরাজি আর পাবো না। কথা বলেন ঠিক কেন? এরা ছিলেন ইলাহি তাআবা ফাজইনি বিমিসলিহি قد سمعتنا يا جليل। ব্রাহ্মণবাড়িয়া কি এমনি গোটা বাংলাদেশ ছিল? বাংলাদেশের সকল মুরব্বীরা জামিয়া ইউনুসিয়াতে আগে আস্তানা গাড়ছে। বড় কাটারার পিরজি হুজুর বলেন, শামসুল হক ফরিদপুরি বলেন, হযরত হাফিজ জি বলেন, সব ব্রাহ্মণবাড়িয়াতে আগে আস্তানা গাড়ছে। কি মনে করেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কি সারা বাংলাদেশ এমনি ভয় পায়? সন্ত্রাস, ডাকাত, ইমানি তাকত দেখে বাংলাদেশের মানুষ বলে, এদেশে যদি কখনো ইমারতে ইসলামিয়া কায়েম হয়, এদেশে যদি কখনো হুকুমতে ইসলামিয়া কায়েম হয়, এদেশে যদি কখনো কলমার পতাকা উত্তোলিত হয়, এটা সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উত্তোলিত হবে। ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উত্তোলিত হবে। হযরত মুফতি আজম মুফতি নুরুল্লাহ একবার ট্রেনে আসতেছে, ট্রেনের ভিতরে টাকা দিচ্ছে, সবার মালামাল নিতেছে, মুফতি সাহেব দেন আপনার কি আছে দেয়া দেন। ভিতরে পকেট খুলে দিছে, কি আছে নিয়ে নাও। কেন আপনি? আমি তো দিবার জন্য আসি, আমি যদি তোমাদের দিয়ে দিই তো বড়কালে পাবো। আল্লাহ তো তুমি নিজেই দিয়েছ। সুবহানাল্লাহ। কম আমরা তো এলে পায়জামা গরম বলে যে ভাই তো বসে না, আমি আগে কাদিয়ান অফিস থেকে আসি। কাদিয়ান অফিস চিনেন তো? এই মাদ্রাসার বললো এরা জিজ্ঞাসা করে দেবেন, এরা কই যাস কাদিয়ান অফিসে, মানে বাথরুম দিয়ে কি বানাইছে? কারণ আছে, কাদিয়ানীদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হারামজাদা, এই হারামজাদার থেকেই তো
এখন যে বর্তমান পশ্চিমারা ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তনের যে স্লোগান দেয়, এই হারামজাদার থেকে শিখছে। এই হারামজাদা এতটাই তাফসীর আছে, তাফসীরা পর্যন্ত এতটাই হারামজাদা তাফসীর আছে, কখনো কয় আমি আসলি নবী না, ছায়া নবী। বলে ছায়া নবী, নবীর ছায়া বলে বুঝলেন না? আপনারা বলতে আমার বলতে দিতেছেন যে মৌলবীর তো কথাবার্তার সাইজ বেশি ভালো মনে হইতেছে না রে, খুশিল 12:30, আমি 12:30 বার করে দিব। যদি 10 মিনিট বেশি হয় তাহলে বদুয়া দিবে। যুবকরা কত কষ্ট করে শিডিউল পায় না। আমার এই পাতিরা খুব বারবার রিকোয়েস্ট করার পরে আমি বলছি যে আমি চেষ্টা করি 11টার ভিতরে চলে আসার, একটু দেরি হয়ে গেছে। যুবকদের মনে আগ্রহ আছে না নাই? আর আপনারা যারা ঘুম বাদ দিয়ে বসে আছেন, এটা কি আমার জন্য না আল্লাহর জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? এই মির্জা গোলাম আহমদ থাকলে এক এক সময় এক এক কথা বলেন। কখনো আমি নবী, ওই যে খুঁটির জুড়ে পাতা কুদে, পাতা যে কুদে কাল জুড়ে পাতা জানে যে আমার যে খুঁটি দিয়ে বাইন্দা আছে, আবার কুদলো না বলে। দেখুন কিছু চিকন টাইপের মানুষ আছে, এগুলি বারুদের মতো চলে যাবে, গায়ে কিন্তু হাড্ডি ছাড়া কিছু না, কিন্তু লাভ দেখলে মনে হয় যে এক লাভ দিয়ে আসমান উঠে সাপ ওরে শেষ করে বললাম। অথচ এর একটু ছাড়েন না, আসতে পারে। এরা আমার হাত বসাইলে এরপর বাকি কোনো কিছু পূজা পাওয়া যাবে। পাতলা মানুষ যারা, ওরা কিন্তু আবার পাতলা মানুষ যারা আছে, আবার আমার রাগ করেন না, যেহেতু আমার বিরুদ্ধে বয়ান করে এর তো আর বয়ানই করা যাবে না, ঠিক না? ইমাম সাহেব মসজিদে বয়ান করছে সুদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে নামাজের পরে সেক্রেটারি সাহেব ডাকবেন, আমি টুকটাক সুদের ব্যবসা করি, আমার কথা পায় হুজুর করে না, আমি তো জানি, জানেন না, দেখছি আমার দিকে বারবার যে চাইছেন তো বুঝে পালাইছে যে আমার একটা ইমাম সব সরিমুড়ি পেয়ে না ভাই, আমি আসলে জানি না। ঠিক আছে, এবারের মতো সতর্ক করে। আবার যদি সামনে শুনি যে সুদীর বয়ান করছেন, তবে ডাক্তি ভুল আলাতুল কথা পায়। ইমাম সব চিন্তা করবো জীবনে করা যাবে না, যদি চাকরি করা লাগে সুদের। পরে জমাতে গেলে যে পর্দা রয়েছে, এটা তো আরো লড়াইতে পারে, কারণ তো সব পুরুষ তাদের মানুষ তার পর্দা রয়েছে, নারীদের পর্দা রয়েছে। তো ভাই পর্দা অনেক সোরায় আজাবে পর্দা নিয়ে যখন বিশাল আলোচনা করছে, কেশিয়ার সামনে আসছে দিকে আসে, বেতন তো আমার থেকে নীতি বলে না, তা তো আমার বউ প্রচুর সরকারি চাকরি, মাঝে মধ্যে সরকারি চাকরি সুবাদ বেপরদা, এটা আমি রুপিসে কেনা। কোন দিক দেন কথা কয় না। কোন কোন মসজিদে কমিটি ইমাম নিয়োগ দিয়া বলে, হুজুর শুনেন, আসমানের উপরের বয়ান করবেন আর জমিনের নিচের মাঝখানের কোনো কথা কিন্তু বলা যাবে না। কথা কয় না। কোন জায়গা? আসমানের উপরে যত কথা আছে সব কর, জমিনের নিচে যা আছে তা কর, মাঝখানের কোনো কথা কইবেন তাহলে চাকরি নট। ঠিক না বে? ঠিক এরকম আছে না নাই আমাদের সমাজে? হাই মুহতারাম হাজিরিন, এই যে মির্জা গোলাম আহমদ কাদের আবুল তাবুল বলে, ইংরেজরা টাকা ডালে আর এই আবুল তাবুল খায়। ইহুদি খ্রিস্টানরা একটু খারাপ, মুসলমান যেন তাদের মুসলমানিত্ব নিয়ে চলতে না পারে, বিভিন্ন সময়ে বিভিন্ন নোংরা কালচার আবিষ্কার করে, ঠিক কিনা বলেন? কখনো 31, কখনো ভ্যালেন্টাইন ডে, আবার এখন নতুন নোংরা আবিষ্কার হচ্ছে ট্রান্সজেন্ডার। তুমি মনে করছো পুরুষ, নারী হয়ে গেছে, তুমি মনে করছো আমি নারী, হে পুরুষ।
মাথার মধ্যে গোবর আছে, গোবর। আর এই গোবরের মধ্যে তো কিছু লাগাই দেয়, গাছপালা, গোবরের মধ্যে তো কিছু লাগাই দেয়, তাও কেউ বলবে কি নারীর থেকে পুরুষ, পুরুষ থেকে নারী। এর বাপে বানাইছে নারী? কে বানাইছে? পুরুষ বানাইছেন কি? এটা একটা ধোঁকা সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য, দেশের যুবক যুবতীদেরকে নাস্তিক আর মুরতাদ বানানোর জন্য, চরিত্রহীন বানানোর জন্য বিশাল ষড়যন্ত্র। মির্জা গোলাম কাদের কখনো কই সায়ান, মনে আছে? কখনো কয় আমি নবী মাহদী। মাহদী তো শেষ যুগে আসবে, আমারই মনে করেন শেষ। আবার কিছুদিন গেছে বলে না আমি মাসি ঈসা। তুমি যে একটু আগে মা দিয়ে আসি, আবার ঈসা হয়ে গেছে। ইয়া আল্লাহ, তার সিরা শেষে করে আমি মরে যাব। কি কয়? ইয়া আল্লাহ, তুই মরিও মানে কেমনে? তুই তো পুরুষ না, আমি নারী হয়ে গেছি। ওই যে ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন করে দিয়েছি। তুই একজন প্রশ্ন করে, আরে তার আছে না সব রূপ পেয়ে গেছে। এই জন্য আল্লাহ পৃথিবীর মানুষকে দেখাইছে আমি টয়লেটে মারছি, পৃথিবীর কোন মুখে টয়লেটে করে মরে নাই। টয়লেটে মারা যাওয়া মানি হলো হে নবী নয়। কথা বলেন ঠিক কেন? মোহাম্মদ पे निसावर जान करना आईन ईमान उनकी इज्जत हुर्मत पे मरना आईन ईमान भटकता ही रहेगा उनके दामाद जिसने भी छोड़ा कि उनकी सुन्नत अतहर पे चलना आईन ईमान मोहम्मद पे निसा वर जान करना आईन ईमान उनकी इज्जत हुर्मत पे मरना आईन ईमान गर कोई हो कादियानी और जिक्री और परवेज़ी वो है मलऊन उनके सर को चलना आईन ईमान। আল্লাহর হাবিবের ইজ্জতের উপর যদি জান দেওয়া যায়, খাতমে নবুয়তের উপরে যদি কেউ আঘাত করে, সাথে সাথে তার জিহ্বা টেনে বের করে ফেলতে হবে। এটাই হলো ঈমানের পরিচয়। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজির, বলতেছিলাম যত মুফতি আজম মনে আছে, বুঝতে গেছেন? তিনি বলতেছেন তোরা নিতে আসিস, আমি তো দিতে আসি। সুবহানাল্লাহ। কম একটা ডাকাত নাম এই করতে 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 গাড়ি ঢাকা থেকে নরসিংদী থেকে আস্তে আস্তে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে এসে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সাথী সঙ্গীরা সব নেমে গেছে। হ্যাঁ, বয়াবার করতেছে দেন এমনি, আমি দিবার লেগেছি না, তুমি দিবার লেগেছিস না, কামনে দেন কানা দিব না। সবাই এখন স্টেশনে উঠছে, কইবার নিবার চাইতেছে। আমি বলছি তুই নিয়ে তুললে না, কিন্তু তুই পর্যন্ত আইবে কেন? এখন তো সবাই মনে করেন পাইকারি মায়ের জন্য দিয়েছে। পাইকারি মায়ের তো বুঝলেন, পাইকারি মায়ের জন্য যখন সবাই রেখেছে,
আরে জি তুই ডাকাতি করতে আসিস, তুই আমার সাথে তর্কাতর্কি করতে করতে যে আমার বাড়িতে এসে বসে, আমি কিছু দিতে আরো আস্তে আল্লাহ আল্লাহ আমাদেরকে পৃথিবীর সবাই এবং আল্লাহ ছিলেন মুক্তি আরে আমাদের আকাবের যারা, আমি অনেক বয়ানে বলি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি সংগ্রামের সময় কিছু পথভ্রষ্ট মুক্তিযোদ্ধা, সবাই না, যারা লাইনচ্যুত ছিল, কে বা কারা বলছে এখানে রাজাকাররা, জানেন এরা তো পাকিস্তানের উর্দু যারা বলতে পারতো এদের সাথে যেমন আমাদেরকে জিজ্ঞাসা কি আপনার মুসলমান, তা আমরা বলতাম হ্যাঁ ভাই পাক্কা মুসলমান। কে মুসলমান কে হিন্দু এটা তো চেনা যায় না, কারণ আমরা তো রাস্তাঘাটে বের হলে চেনার কোনো উপায় আছে জিজ্ঞাসা করি আমার পাক্কা মুসলমান, ঠিক আছে মুসলমান है तो कलमा ला इलाहा इल्लल्लाह सुभान कलमा बंगाली थोड़ा ही कलमा है, ये तो मुसीबत की दुआ है, तो क्या कर तुम मार मार गोली कर, इसलिए कलमे की वजह मुसीबत की दुआ ही पड़ती है, ठीक ना बेटी। तो एरा বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের মায়ায় নাস ছাত্র ছিল, 5-6 বছর ওখানে লেখাপড়া করছে, উর্দুতে কথা বলতে পারেন, এই জন্য ওনার বাসায় আসা যাওয়া, কে বা কারা বসে এটা রাজাকার, ঠিক না? এখন তো আমাদের অনেকে রাজাকার, এই হুজুরের রাজাকার, আমার রাজাকার, টুপি দাঁড়িয়ে দেখি রাজাকার। আর এরকমের কিছু পথভ্রষ্ট লোক আছে না, এদেরকে ক্লিয়ারলি বলে দিতে চায় না, ওলামায়ে কেরাম রাজাকার নয়। এদেশের বিরুদ্ধে যদি কখনো যুদ্ধ শুরু হয়, এদেশের 1 ইঞ্চি মাটি রক্ষা করার জন্য সর্বপ্রথম শত্রুর মোকাবেলা যারা করবে এরা ওলামায়ে কেরাম। তুমি তো পুরো দিয়া চলে যাবে, তোমার সেকেন্ড হ্যান্ড, তোমার সুইস ব্যাংকে যে টাকা আছে ওখানে চলে যাবে, কথা কয় না। নির্বাচনের আগে অনেকে টিকিট কেটে রাখছিল, কথা কয় না। যদি আকাশ মেঘলা দেখা যায়, আকাশ কথা কয় না। কিন্তু আমরা এদেশে জন্মাইছি, এদেশের মাটিতে বড় হয়েছি, এদেশে আমাদের দাফন, হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশপ্রেম এটা ঈমানের অঙ্গ, আমরা তার বাস্তবায়ন করে দেখাই দিয়েছি। যখন করোনা আসছিল, কোন নেতাকে খুঁজে পাওয়া যায় না, ওলামায়ে কেরাম অলিতে গলিতে মহল্লায় ঢুকে ঢুকে অ্যাডভার্টাইজ করেছিল, করোনা রোগী থাকলে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসছি তার সেবা দেওয়ার জন্য, কেউ মারা গিয়ে থাকলে তার কাফন দাফনের জাতি সেবক কারা, দুর্যোগ আসলে যেখানেই কোনো দুর্যোগ আসে, আপনি বন্যা বলেন, টর্নেডো বলেন, আরো যাই কিছু বলেন, সবচাইতে বেশি মাঠে যারা কাজ করে ওলামায়ে কেরাম যুবকদেরকে সাথে নিয়ে, ঠিক বললাম? আল ইহসান যুব সংগঠন সহ এদেশের যত ইসলামিক সংগঠন আছে, এ সকল ওলামায়ে কেরামদের নেতৃত্বে ওনারা যখন বলবে এই এলাকা বন্যায় প্লাবিত হয়ে গেছে, চলো আমরা যাব, যুবকরা নিজেরা কালেকশন করে ওলামায়ে কেরামদেরকে নিয়ে ওখানে ত্রাণ বিতরণ করে। আমাদের দেওবন্দের আকাবের ওলামায়ে কেরামরা যদি ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতার ডাক না দিত, তাহলে আমরা স্বাধীন মানুষ। দেওবন্দ মাদ্রাসা ভিত্তি স্থাপন করা হয়েছিল ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম করার জন্য। ইসলাম কে ইস মারকাজ সে হুই, ইসলাম কে ইস মারকাজ সে হুই, तकदीस आया आजादी की। अल्लाह ইসলামে আল্লাহ আপনারও পয়সা দিয়েছেন, আরে কোন একটা কাছাকাছি 10 মিনিট সময় নিয়েছেন, আমার 3 মিনিট আছে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ।
বলতেছে কবি যে ইসলামের এই মাক্কা আন্দোলন থেকে সর্বপ্রথম স্বাধীনতার ডাক আসছে। इस्लाम के इस मरकज से हुई तकदीस आज़ादी की, इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सौ बार आज़ादी की, इल्म हुनर का गहवारा तारीख कलो से पारा, हर दुनिया के शोला हर सरबया মিনারা। এই জন্য কথাবার্তা বলার আগে ইতিহাস পড়া, ইতিহাস না পড়া কিছু বলল কথা বলে ঠিক না বেঠিক। আল্লাহ পাক বলেন যুগে যুগে যুবকদের অনেক অবদান ইসলামের জন্য ছিল, যেমনটা আসহাবে কাহাবের যুবকদের কথা আল্লাহ বলেছেন। আজকেও যারা বর্তমান যুগে যারা বিভিন্ন যুব কাফেলা গঠন করে ইসলামের খেদমত করে যাচ্ছে, তাফসীর মাহফিল, আওয়াজ মাহফিল, ইসলামী মহাসম্মেলনের আয়োজন করে, এরাও আমার ওই সকল যুবকদের উত্তরসূরি। সুবহানাল্লাহ। যে যুবকের জন্য আল্লাহ আরশে আজিমের মধ্যে ছায়ার ব্যবস্থা। তাহলে মুহতারাম হাজিরিন, আল ইহসান যুব সংগঠন আজকে খুব সুন্দর আয়োজন করেছেন, আমি তাদেরকে মোবারকবাদ জানাই। আর এই কথা বলে যাব, শুধু ইসলামী মহাসম্মেলন করে আমরা যদি মনে করি আমার কাজ এখানে কমপ্লিট না, আপনারা যেমন আজকে সুন্দর আয়োজন করেছেন, এর থেকে আমাদেরকে পণ করে নিতে হবে যে আমরা একজনও নামাজ পড়ব, ঠিক কিনা বলেন? এবং এই বসিউড়া এলাকায় কোনো ডেস্ক, কোনো রকমের ডিজে পার্টি, কোনো রকমের বিবাহের অনুষ্ঠানের মধ্যে কোনো নাচ গান হতে দেব না, কথা বলেন ঠিক কিনা? আমি বহু এলাকায় গিয়েছি, ক্লিয়ারলি মাহফিলে যুবকরা ঘোষণা করে দিয়েছে। সিলেট একটা এলাকা আছে হরিপুর, হযরত আব্দুল্লাহ হরিপুরি রাহিমাহুল্লাহ, তিনি থাকতে বলে গেছেন যত পর্যটক এখানে আসবে, যত পিকনিকের বাদ যাবে, যদি আমার এই বাজার এলাকায় কোনো মাইক বাজে, কোনো কথা নাই, তাদেরকে আটকে রাখবে। আল্লাহর কি কুদরতি কারিশমা, তিনি ওখানে শুয়ে আছেন। অনেক দূর থেকে যত রকমের বাজে পার্টি যায়, ওখানে যাওয়ার আগে অটো সিস্টেম মাইক বানিয়ে আছে, এবং গোটা বাজারে কোথাও একটা দোকানে আপনি টিভি পাবেন। সুবহানাল্লাহ। আমি গত কিছুদিন আগে মাহফিল করতে গেলাম, বাংলাদেশের কেউ যদি মনে করে যে হাওড় বিলের পাখি খাবে, তাহলে হরিপুর বাজারে গিয়ে আপনি দেখবেন প্রত্যেকটা হোটেলেই পাখির বস্তু আছে, বড় বড় পাখির বস্তু ওখানে আপনি খাবেন। আমারও মাহফিলওয়ালারা চলেন আজকের খানাটা একটু ব্যতিক্রম হবে, হোটেলে গিয়ে একটু পাখির বস্তু দিয়ে খাই, গিয়ে দেখি আল্লাহ পাখির অভাব নাই, পাখি হাঁস, তারপরে গরু পাখি সহ আরো অনেক। এরাও হুজুরদেরকে এত একরাম করে, বল কি বলায় না কিছু খান খায় না, কথা বলেন ঠিক? মাশাআল্লাহ। এই এলাকা এখনো পর্যন্ত আমরা কি বসিউড়াবাসী পারবো না ইনশাআল্লাহ? যেই বিবাহের শুরুতে গায়ে হলুদ দেওয়া সৃষ্টি হয়, আর গায়ে হলুদের নামে বেশারা কাজ হয়, বেহায়াপনা বেপরদার কাজ হয়, এই বিবাহতে কোনোদিন শান্তির আশা করে, বরকতের আশা করে। হাত তোলেন, হাত তোলেন। আপনি দেখেন, মাইনা দেখেন, আল্লাহ এই সংসারের মধ্যে শান্তি দিবে। আর গান বাজনা, ডিজে পার্টি, বেসরা বেহায়া কাজ করে যেগুলো শুরু হয়, 2 দিন পরে সংসারের মধ্যে আগুন লাগে। আর সন্তান যেগুলো হয় সব আব্দুল কাদের জিলানী। জি বলেন। গান বাজনার দ্বারা যত সন্তান হবে সবগুলো এরশাদ শিক্ষা হবে, টুকাই সুমন হবে, পিচ্চি হান্নান হবে, কালা জাহাঙ্গীর হবে, তসলিমা নাসরিনের মতো মুরতাদ হবে, ঐশীর মতো বদমাশ হবে, কথা বলেন ঠিক কেন? আল্লাহ আল্লাহ এই মাহফিলকে করুন, আমার এই কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ দ্বীনের জন্য। আজকের মাহফিল যারাই যেভাবে সহযোগিতা করেছে, যারাই যেভাবে পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে মাহফিল সর্বাত্মক সহযোগিতা, আল্লাহ তাদের কবুল করুন।
এই মাহফিলকে আমাদের জন্য নাজাত রসুল আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।